হ্যালো বংস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য বং আনকাট। তো আজকে চক দি ইন্ডিয়া 13 বছর পূর্ণ করলো। 2007 সালে 10th অগস্টে এই ফিল্মটা রিলিজ করেছিল। চক দি ইন্ডিয়া ফিল্মটা আমার কাছে একটু স্পেশাল হয়ে থাকবে, কারণ অনেক কারণ আছে। যেটা প্রথমে হচ্ছে তো SRK পারফরমেন্স, মানে ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স শাহরুখের এটা। আর দ্বিতীয়ত হচ্ছে বলিউডে আমরা সাধারণত দেখে থাকি যে যে স্পোর্টস ফিল্মগুলো যে হয় সেগুলোতে শুধু আইদার ফুটবল বা ক্রিকেট নিয়ে দেখানো হয়। চাক দে ইন্ডিয়া হচ্ছে এমন একটা প্রথম সিনেমা যেটা হকি নিয়ে কথা বলেছিল, হকি তুলে ধরেছিল। যে কিন্তু সীমিত আমির খুব একটা নতুন একটা ট্রেন্ড চালু করেছিল, যেটা হচ্ছে উইমেন্স হকি টিম নিয়ে ফিল্মটা বানিয়েছে। আমার মতে এখানে কিন্তু SRK নিজের সেরা পারফরমেন্স দিয়েছিল এবং ইটস ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স অফ SRK। অ্যান্ড টপ 5 ফিল্মের মধ্যে যদি আপনি ধরেন তাহলে কিন্তু চক দে ইন্ডিয়া থাকবেই। এই ফিল্মটার মধ্যে অনেক কিছু আমরা নতুন পেয়েছি, অনেক কিছু শিখেছি। সেটা হচ্ছে এক এক করে বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, তাও আমি কিছু বলতে চাই। সেটা হচ্ছে এই ফিল্মটা দিয়ে শিখিয়েছে যে মেয়েরা সব স্পোর্টস খেলতে পারে, এমন কিছু স্পোর্টস নেই যেখানে মেয়েরা পারে না। এখানে যেরকম দেখানো হচ্ছিল প্রথমের দিকে, যে যখন টিমটা সিলেক্ট করা হবে, টিম মেম্বাররা বলছিল যে এরা পারবে না, এদের দ্বারা হবে না। কিন্তু এখানে শাহরুখ খান যে কোচ হিসেবে প্লে করেছে, কবির খান, ও কিন্তু বলেছিল যে না, মেয়েরাও হকি খেলতে পারে এবং মেয়েরাও পারবে। এই কথাটাই এখানে বলার চেষ্টা করা হয়েছে যে মেয়েরাও পারবে খেলতে, মেয়েদের কাছেও কোনো কিছু অসম্ভব না, তারা ক্রিকেটও পারবে, ইভেন তারা হকিও পারবে। দ্বিতীয় হচ্ছে যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে SRK কে এখানে প্রথমে দেখিয়েছিল যে ও একটা টিমের, ও হকি টিমের ক্যাপ্টেন থাকবে এবং হেরে যাবে। তো সেখান থেকে ওকে অনেক কিছু শুনতে হয়েছিল। SRK কে সবাই দোষারোপ করেছিল, কিন্তু ওখান থেকে কিন্তু আবার কামব্যাক করেছিল, ওখান থেকে কিন্তু আবার ফিরে এসেছিল। তো এখানে একটা জিনিস যেটা বোঝাতে চেয়েছে সেটা হচ্ছে যে সবসময় নিজেকে একটা সেকেন্ড চান্স দাও। ফার্স্ট চান্স তুমি যদি না করতে পারো, তুমি কিন্তু সেকেন্ড চান্সেও তুমি কিন্তু সার্থক হবে, চেষ্টাটা করে যেতে হবে। আরেকটা জিনিস, মেন পয়েন্ট যেটা আমার এখানে ভালো লেগেছে সেটা হচ্ছে SRK যে মানে ডায়লগগুলো তো ফিল্মটার মধ্যে ভরে ভরে দিয়েছে, যেগুলো খুব মিনিংফুল। যেটার মধ্যে সবচেয়ে মেন ডায়লগটা হচ্ছে 70 মিনিটের ডায়লগটা বোঝাতে চেয়েছে। সেটা হচ্ছে প্রত্যেকটা মুহূর্ত দিয়ে তোমরা মন দিয়ে ভালোবেসে করো, এই ভেবে করো যে তোমরা এটা বেস্ট এফার্ট দেবে, তোমরা এটা নিজেদের সেরা এফার্ট দিচ্ছ, সেই ভেবে তোমরা কাজটা করতে থাকো, তাহলে তোমাদের কেউ আটকাতে পারবে না। তোমরা সবাই জানো যে এখানে হয়তো 70 মিনিট হে তোমার পাস ডায়লগটা যে SRK লাস্টে দিয়েছিল, তো ওই ডায়লগটা এখনো অবধি মানে সবার মুখস্থ এবং সবার ফেভারিট ডায়লগ। এই ফিল্মটার মধ্যে সবচেয়ে যে বিষয়টা আরেকটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে পারফরমেন্সটা, সবার পারফরমেন্স খুব ভালো হয়েছিল। উইমেন্স হকি টিমের যারা অ্যাক্টিং করেছিল তারা কিন্তু বেশ ভালো অভিনয় করেছিল। আর তার মধ্যে SRK কে নিয়ে আর কি বলবো, মানে উনি জাস্ট সেরা অভিনয় করেছেন, নিজের সেরাটা উনি ওই ফিল্মে দিয়েছিলেন। এবং আমার মনে হয় এই কবির খানের রোলটা SRK ছাড়া আর কেউ প্লে করতে পারতো না, সত্যি কথা বলতে গেলে। 2000 থেকে 2010-এর মধ্যে কিন্তু SRK একটা ভালো সময় যাচ্ছিল, পরপর হিটস দিয়ে যাচ্ছিলেন, পরপর ভালো ফিল্ম করছিলেন। তার মধ্যে এই ফিল্মটা কিন্তু একটু অফবিট টাইপের ছিল, এবং তারপরেও কিন্তু ফিল্মটা হিট হয়েছিল, ভালোভাবে হিট হয়েছিল এবং অনেক প্রাইজ পেয়েছিল। এবং SRK পারফরমেন্স নিয়ে তো পুরো নেশন ওয়াইড ইন্টারন্যাশনাল সবাই মানে প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেছিল। এই ফিল্মটার ডিরেক্টর সীমিত আমির খুব ভালো ডিরেকশন দিয়েছেন। এখানে কিছু কিছু সিন কিন্তু মানে খুব মনে রেখে দেওয়ার মতো, এখনো তোমাদের মনে থাকবে আশা করি। যেখানে কিছু কিছু সিন দেখিয়েছে, যেটা হচ্ছে ফাইনালে যে টিমটা ফাইনাল যে ম্যাচটা দেখেছিল, ফাইনাল ম্যাচটা কিন্তু মনে রাখার মতো। যেভাবে সাসপেন্সটা ক্রিয়েট করেছিল, যেভাবে টেনশনটা ক্রিয়েট করেছিল, সেটার জন্য কিন্তু ডিরেকশনকে একটা কুর্নিশ জানাতেই হয়। আর তার সাথে ওই মুভমেন্টে যে SRK যে ইমোশনসটা, ওনার এক্সপ্রেশনটা মানে দেখার মতো, জাস্ট দেখার মতো, গা কাটা দিয়েছিল রীতিমতো ওনার ওই পারফরমেন্সটা দেখে। এই ফিল্মটা স্পোর্টস জোনারের মধ্যে আমার ওয়ান অফ দ্য ফেভারিট ফিল্ম বলতে গেলে, কারণ খুব ভালোভাবে ফিল্মটা তৈরি করা হয়েছে, সবকিছু দিক দিয়ে ফিল্মটা সেরা। মানে আমার তো কোনো খামতি এখানে চোখে পড়েনি। অনেক কিছু শেখারও জিনিস ছিল ফিল্মটা দিয়ে, তোমরা অনেক মোটিভেশন পাবে। হ্যাঁ, এই একটা জিনিস হচ্ছে এই ফিল্মটা কিন্তু তোমাদেরকে বেশ ভালো মোটিভেশন দেবে। এক একটা ডায়লগ, এক একটা সিন, এক একটা মুহূর্ত যেগুলো দেখিয়েছে সেগুলো কিন্তু মানে তোমরা যদি ওই ক্লিপসগুলোও দেখো, তোমরা কিন্তু অনেক মোটিভেট হবে। তার আরেকটা হাইলাইট পয়েন্ট সেটা হচ্ছে ফিল্মটার ব্যাকগ্রাউন্ড মিউজিক আর গান। সালিম সুলেইমান তো ব্যাকগ্রাউন্ড মিউজিকে রাজা, মানে ওরা বলিউডে ম্যাক্সিমাম মুভিতে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দেয়, আর এটাতে ওনারা দিয়েছেন, সেরা কাজ করেছে। মানে মুভিটায় প্রত্যেকটা BGM যে আপনারা শুনবেন, একটা প্যাট্রিয়টিক ফিল্ম দেবে, আপনাকে পুরো চার্জড আপ করে দেবে, গুজবাম্পস দেবে গ্যারেন্টিড। গানগুলো সব গানগুলোই ভালো। তার সাথে চক দে ইন্ডিয়া টাইটেল ট্র্যাকটা, এই টাইটেল ট্র্যাকটা যখন বেরিয়েছিল পুরো হিট হয়ে গেছিল।
সে টাইমে কিন্তু ওয়ার্ল্ড কাপও চলছিল। তো ইন্ডিয়া যে ম্যাচগুলো জিততো তখন কিন্তু স্টেডিয়ামে জেতার পর এই গানটাই বাজতো, আর এত পপুলারিটি বেড়ে গেছিল গানটার যে এখনো অবধি ইন্ডিয়ার যে ম্যাচগুলো হয়, ইন্ডিয়ার যে ম্যাচগুলো জেতে, শেষে কিন্তু এই গানটা হয়, এই গানটা থাকবেই। তার সাথে আরেকটা গানও খুব ভালো ছিল, সেটা হচ্ছে মলা মেরে লেলে মেরি জান। তো ওই গানটা ফাইনাল ম্যাচের সময় দেখিয়েছিল, মানে অনেক ক্লিপসে গানটা দেখিয়েছিল, ফাইনাল ম্যাচেও গানটা দেখিয়েছিল। সেই মোমেন্টটা কিন্তু মানে ওরকম সিনেম্যাটিক মোমেন্ট কিন্তু আর ক্রিয়েট হবে না। ওই গানটা প্লাস এসআরকের অ্যাক্টিংটা, ওরকম সিনেম্যাটিক মোমেন্ট আর ক্রিয়েট হবে না। এই এই অ্যাক্টিংটা শুধু এসআরকেই পারবে। ওরকম এক্সপ্রেশন দিয়ে, ওরকম চোখ দিয়ে কথা বলা শুধু এসআরকেই পারবে। তো ওই সিনটায় মানে আমি তো অন্য কোনো অ্যাক্টারকে আর ভাবতেও পারি না, শুধু এসআরকে ছাড়া। কারণ ও ছাড়া আমার মনে হয় না আর কেউ ওইভাবে ওই লেভেলে অ্যাক্টিংটা করতে পারতো। যার মুড অফ থাকবে, যে ডাউন ফিল করবে, জাস্ট ওই ক্লিপসগুলো দেখলে সে পুরো চার্জ আপ হয়ে যাবে। এত সুন্দরভাবে উনি ডায়লগ ডেলিভারি করেছেন ফিল্মটাতে। তো আজকে ফিল্মটা 13 বছর পূর্ণ হলো, তো আমি ভাবলাম তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। এই ফিল্মটা আমারও খুব ভালো লেগেছিল, এখনো সবারই ফেভারিট আছে এই ফিল্মটা বলতে গেলে। ইভেন যারা এসআরকে ফ্যান তাদের কাছেও এই ফিল্মটা অনেক ভালো লেগেছিল। তখনকার টাইমেও অনেকে মানে হেটার্সরাও ইভেন এই ফিল্মটা নিয়ে প্রশংসা করেছিল। তো তোমরা যদি ফিল্মটা দেখে থাকো, তোমাদের যদি কোনো বক্তব্য থাকে কমেন্ট সেকশনে আমাদের জানিও তোমাদের কেমন লাগলো। আর যদি নতুন হও, একটা সাবস্ক্রাইব করে দাও বস, একটা সাবস্ক্রাইব করে দাও। এরকম আমি অনেক কন্টেন্ট আনার চেষ্টা করবো, আরও করবো। আশা করবো তোমাদের ভালো লাগবে। তো একটা সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশন বেলটা অল করে দাও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তো তাহলে দেখা হবে পরের ভিডিওতে।